হ্যাঁ, মানে ধরুন ক্লাস 3-তে থাকতো, 3 থেকে পড়ে উঠছে, পর থেকে ও মানে ওর কথা মানে শুনতো না, স্কুল যেতে চাইতো না, যে দিয়ে এলেও মানে থাকতো না, এসে পড়তো আর খালি কান্না করতো সবসময়। আমার বাচ্চার যে রক্তে ধরা পড়ছে, মানে আমার বাচ্চার ক্ষতি নেই, এখন কী হবো, মানে কেমনি হইব, কোনভাবে এটা ভালো হইব, এটাই তো আমার দরকার, যে আমার বাচ্চা যেন তাড়াতাড়ি ভালো হয়, সুস্থ হয়, এটাই আমি চাই সবসময়, যে ওই শিশার জন্য আমার বাচ্চার এখন ক্ষতি হয়েছে। সবার বাচ্চায় ভালো, আমার বাচ্চার এরকম ক্ষতি হইলো। আমার বাচ্চা গেছে বুঝেই মানে আমার বাচ্চার, আমার বাচ্চা যদি না গেতো তো আমার বাচ্চার এরকম সমস্যা হইতো না। আপনাদেরকে এটার পরে সুন্দর আমার নেও So Bangladesh is the fourth most lead impacted country, where about 36 million children, which is about 60% of the children of our country, is poisoned by lead. There is no accountability of that sector to use high quality batteries. So they are using low quality 8 to 10 months longevity batteries. They are recycling it frequently and causing more pollution, lead pollution, because all like 80% of these factories are running informally. So this is the major reason of lead pollution in our country. এই ব্যাটারি ফ্যাক্টরির প্রভাবে আমাদের যেই ফসলি জমিগুলো আছে, এই ফসলি জমিগুলা পুরো একদম শক্ত হয়ে গেছে, আর মাটিগুলো একদম ঝুরঝুরে কালো হয়ে গেছে। এখন ওইখানে ফসল করার মতন, উৎপাদন করার মতন কোনো ব্যবস্থা নাই। আর আমাদের যে পানি, ওই পানিগুলা সব লাল হয়ে গেছে, লাল কোনো জায়গায় লাল হয়ে গেছে, কোনো জায়গায় কালো, একদম কালো হয়ে গেছে, মানে ব্যবহারের অযোগ্য। আর আমাদের এলাকায় আগে যে ফসল হইতো, যেমন ফল, কাঁঠাল, নারকেল, তারপরে অন্যান্য যেই ফসলগুলো হইতো, ওইগুলা এখন বলতে গেলে হয়ই না।